আল্লাহ বলেন, লিয়ুবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। তিনি এখানে গাছের কথা উল্লেখ করেনি। শয়তান তাদের বারবার কুমন্ত্রণা দিতে লাগলো। এই অংশটা মনোযোগ দিয়ে শুনুন। তাদের কুৎসিত অংশ থেকে যা ঢাকা ছিল, যাতে সে তাদের জন্য তা প্রকাশ করে দেয়, অর্থাৎ তাদের উলঙ্গ শরীর। এখন এই অংশটি বোঝা একটু কঠিন, কারণ ঠিক কয়েক মুহূর্ত আগে একই সূরার আরেকটি আয়াতে আল্লাহ বলেন, তিনি আমাদেরকে কেমন করে সৃষ্টি করেছেন? সুন্দর রূপে। এখন আল্লাহ বলছেন, শয়তান চেয়েছিল আমাদের পিতামাতা যেন কুৎসিত রূপে একে অপরের নিকট প্রকাশিত হয়ে পড়ে, অর্থাৎ উলঙ্গ অবস্থায়। সে চেয়েছিল তাদের নিকট থেকে তাদের জামা কাপড় খুলে ফেলতে। এটাই ছিল তার লক্ষ্য। এখানে দুটি প্রশ্ন দেখা দেয়। প্রথমত, আল্লাহ কেন বলেননি যে শয়তান তাদেরকে গাছের ফল আহার করাতে চেয়েছিল? আর দ্বিতীয়ত, হঠাৎ করে কেন যে শরীর আল্লাহ সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন এখন সেটা কুৎসিত? আল্লাহ কোন কারণে এই কথা বলছেন? এই সমস্যাটি মানব জাতিকে, বিশেষ করে ঈমানদারদের অবশ্যই বুঝতে হবে। আল্লাহ আজ্জা জাল্লা এই শরীরকে সুন্দর করে সৃষ্টি করেছেন। প্রকৃতপক্ষে একজন পুরুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো একজন নারী। আল্লাহ আজ্জা জাল্লা এই শরীরকে সুন্দর করে সৃষ্টি করেছেন। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। মানুষের কাছে সবচেয়ে বেশি সুশোভিত করা হয়েছে নারী। এটি খুবই প্রভাব বিস্তারকারী শক্তি। এটি এতই শক্তিশালী যে কোরআনে গাছটির জন্য যে ভাষা ব্যবহার করা হয়েছে, সেই একই ভাষা ব্যভিচারের জন্য ব্যবহার করা হয়েছে। লা তাকরাবু হাযিহিশ শাজারা লা তাকরাবুজ জিনা লা তাকরাবুল ফাওয়াহিশ। ব্যভিচারের কাছেও যেও না, কোন নারীর সাথে অবৈধ সম্পর্ক করার কাছেও যেও না, কোন ধরনের নির্লজ্জতা এবং বেহায়াপনার ধারে কাছেও যেও না। অতএব এটি খুবই ভয়ঙ্কর। আর এটা এমন কিছু ঠিক গাছের নিকটবর্তী হওয়ার মতো, কাছে গেলেই এটা আপনাকে টেনে ধরবে। ভেবেছিলেন এটা তো শুধু দৃষ্টি বিনিময়, তাকে দেখে পছন্দ হয়ে গিয়েছিল, এরপর আবার তাকালেন, সে মুচকি হাসি দিল, আপনিও হাসলেন। এখান থেকে ধীরে ধীরে একটা চক্রের মধ্যে আটকে গেলেন। এরপর সবকিছু সীমার বাহিরে চলে গেল। কিছু বুঝে ওঠার আগেই এমন কিছুতে আটকে গেলেন, বুঝতেও পারছেন না কিভাবে বের হবেন। সুতরাং কাছে না যাওয়ার উপদেশটি উত্তম একটি উপদেশ, কারণ আপনি জানেন না কোথায় থামতে হবে। কিছু দূর অগ্রসর হওয়ার পর আর থামতে পারেন না। তো আল্লাহ আজ্জা জাল্লা বর্ণনা করেন, যখন মানুষ আল্লাহর অনুমোদিত পথের বাহিরে গিয়ে একে অন্যের নিকট লজ্জাস্থান প্রকাশ করে দেয়, এটাই তখন চূড়ান্ত কদর্যতা।